এবিএস কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন কাজ নিয়ে আসছি, যেটা হচ্ছে এটা হচ্ছে ডেলের একটা বোর্ড, ডেলের 6th জেনারেশন একটা বোর্ড। তো এটার যে পার্ট নাম্বার সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে ভেগাস, টুরিস, SKL, KVL এই সিরিজের একটা বোর্ড। তো এই বোর্ডটা সমস্যা হচ্ছে যে আমরা যদি সুইচিং করি তাহলে এটা চালু হয় না। মোট কথা আমরা যখন পাওয়ার বাটনে চাপ দেই তখন আমাদের এই বোর্ডটা চালু হয় না, এমনকি চার্জও হয় না। তো এই সমস্যার সমাধান আমরা করব আজকে। দেখি এটার কি কি সমস্যা। আমরা একটা মাল্টিমিটার নিয়ে নিলাম। তো মাল্টিমিটার নিয়ে আমরা বোর্ডটার সকল এমবিডেন্সগুলো আমরা চেক করব, সকল পার্টসগুলো আমরা চেক করব যে এভাবে কোথাও কোনো সমস্যা আছে কি না। তো আমরা প্রত্যেকটা কয়েলের মান আমরা চেক করে নিচ্ছি যে কোনটার কত মান, কোথাও কোনো সমস্যা আছে কি না। তো এটা আমরা স্টেপ বাই স্টেপ চেক করে নিব যে কোথাও সমস্যা আছে কি না। তো এইসব কয়েলের মানগুলো ভালো দেখতেছি আমরা। তারপর আমরা এখানে কোর ভোল্টেজ দেখছি, কোর, তারপর হচ্ছে জিএফএক্স, জিএফএক্সের যে কয়েলগুলো রয়েছে সেগুলো আমরা দেখছি। সবগুলোর মোটামুটি দেখছি যে আমরা মান ভালো রয়েছে এবং বোর্ডে কোনো শর্ট নেই। এখানে সবচেয়ে মূল কথাটা হচ্ছে যে সবচেয়ে কোর যেই ভোল্টেজটা সেটা তৈরি হবে সবার পরে। তো আমাদের এই বোর্ডের কন্ডিশনটা খুব ভালো কন্ডিশনই রয়েছে, যে এটার বোর্ডটার কোথাও কোনো শর্ট নেই, আসলে কোথাও কোনো শর্ট নেই। এই শর্ট না থাকার কারণে আমাদের কাজটা অনেক ইজি হয়ে যাবে এবং বোর্ডটা দেখা গেছে যে বোর্ডটা চালু হওয়ার বা ঠিক হওয়ার চান্স অনেকটা বেশি। তো আমরা একটু র্যামটা খুলে নিলাম। তো র্যামটা খুলে আমরা আবার একটু দেখাচ্ছি যে এটার পার্ট নম্বরটা, এটা হচ্ছে DDR4 র্যামের একটা বোর্ড। তো এই বোর্ডের মডেল হচ্ছে 15341-1। এটা হচ্ছে ভেগাসের একটি বোর্ড, ওদের ম্যানুফ্যাকচারিং করা। তো এটার যেহেতু সব কিছুই ভালো আছে, তো এটার কি সমস্যা হতে পারে সেটা আমরা একটু খোঁজার চেষ্টা করব। দেখি এটার কি সমস্যা। তো আমরা এখানে আমাদের যেই মানগুলো মেপেছি, এখন আমরা মানের পাশাপাশি আমরা দেখব যে এটার ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। প্রত্যেকটা কয়েলের যে ভোল্টেজ, এই ভোল্টেজগুলো দেখব আমরা। ভোল্টেজ যদি ঠিক থাকে তাহলে দেখা গেছে যে আমাদের মোটামুটি সব কিছুই আয়ত্তের মধ্যে থাকবে বোর্ডটা সম্পূর্ণ ঠিক হওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, প্রত্যেকটা কয়েলের মানই কিন্তু আমাদের ঠিক আছে। আমি আবার একটু এনশিওর হওয়ার জন্য মেপে নিচ্ছি। তো এখানে প্রত্যেকটা কয়েলের মানগুলোই আমাদের একদম খুব হেলদি মান রয়েছে, আদর্শ মান, যেগুলো থাকলে আমরা বলতে পারি যে হ্যাঁ, বোর্ডটা রানিং হবে। তো এখন যেহেতু সব কিছুর মান আমার ভালো রয়েছে, তো আমরা একটু বায়োসটা রাইট করে দেখব। এইসব 6-7 জেনারেশনের যে বোর্ড, এই বোর্ডের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় বায়োস যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের বোর্ডের পাওয়ার আসে না। যতই সুইচ চাপ দেই না কেন বোর্ডে পাওয়ার আসবে না। তো আমরা বায়োসটা সেট আপ করে নিব। তো আমরা এখানে বায়োসটা তুলব না তুলে আমরা ক্লিপ সিস্টেমের মাধ্যমে সরাসরি বায়োসটার সাথে আমাদের কম্পিউটার কানেক্ট করে বায়োসটা রাইট করে দিব। তো এই ক্ষেত্রে বোর্ডের উপরে কোনো আর কি ঝালাই টালাই করতে হয় না বা কোনো হিট দিতে হয় না, এটাই হচ্ছে বড় সুবিধা। তো আমরা এই তার কানেক্ট করে আমরা বোর্ডের যে বায়োস রয়েছে এই বায়োস আমরা কানেক্ট করে দিব, মানে কোনো রকম আপনার হিট ছাড়া বা ঝালাই টালাই ছাড়াই আমরা এই বায়োসটা আমরা রাইট করে দিব। তো বায়োস রাইট করে দেখি আমাদের সমস্যাটা সমাধান হয় কিনা। অনেক ক্ষেত্রে আমাদের বায়োস রাইট করলে সমস্যাটা সমাধান হয়ে যায়। তো আমরা বায়োসটা এখন রাইট করব। এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব কিভাবে বায়োস রাইট করতে হয়। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। তো অ্যাট ফার্স্ট আমরা বায়োসটা নামিয়ে নিব, এই নেট থেকে সার্চ করে বায়োসটা নামিয়ে নিব ল্যাব 1 থেকে। তো
তো বায়োসটা আমরা ডাউনলোড করে নিচ্ছি, বা বায়োসটা ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা এটা ওপেন করে নিব। এই হচ্ছে বায়োস রাইটার প্রোগ্রাম। এখানে আমরা স্মার্ট আইডেন্টি করে নিলাম, তারপরে আমরা বায়োসটা এখান থেকে ওপেন করে রাইট করে দিব। তো এখান থেকে আমরা পাচ্ছি না বায়োসটা, সেজন্য আমরা এটা কপি করে আমরা ডেস্কটপে এনে নিব। এরপর আমরা এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে এখান থেকে বায়োসটা রাইট করে দেব। বায়োস রাইট শুরু হয়ে গিয়েছে। তো এটা একটু স্লো পদ্ধতি, একটু সময় লাগে, সেজন্য আমি আমার ভিডিওটা 4 গুণ ফাস্ট করে দিয়েছি। এই কারণে খুব দ্রুত হচ্ছে। আসলে এটা একটু সময় সাপেক্ষ লাগে, অত বেশি সময় লাগে না, 4-5 মিনিটের মতো লাগে। তো আমরা একটু বাড়িয়ে দিয়েছি, না হলে ভিডিওটার লেংথ অনেক বড় হয়ে যায়। তো আমাদের বায়োসটা রাইট হচ্ছে। একটু সময় নিয়ে বায়োসটা রাইট হচ্ছে। এটা হচ্ছে 16 MB একটা বায়োস। হ্যাঁ, বায়োসটা হয়ে গেছে, আমাদের রাইট করা হয়ে গেছে। এখন আমরা এই ক্লিপটা খুলে নিব। রাইট যেহেতু হয়ে গেছে, আমরা ক্লিপটা খুলে আমরা এবার বোর্ডে পাওয়ার দিব। হয়ে গেছে। এখন আমরা আমাদের বোর্ডে পাওয়ার দিব। আমাদের পাওয়ার দেওয়ার পর আমাদের সিপিইউ হিট হচ্ছে কিনা সেটা আমরা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, এই যে আমাদের বোর্ডে কিন্তু লাইন চলে আসছে। আমরা যখন আমাদের যেই চার্জারটা কানেক্ট করব, তখন সাথে সাথে আমাদের কিন্তু এই লাইটটা জ্বলবে। এখন আমরা সুইচ করলাম, সুইচ করার সাথে সাথে আমাদের কিন্তু বোর্ডে পাওয়ার চলে আসছে। তাহলে মোট কথা আমাদের এখান থেকে এটা বুঝতে পারলাম যে বায়োস সমস্যা থাকলে কিন্তু আমাদের বোর্ডে অনেক সময় পাওয়ার আসে না। এটা আপডেট জেনারেশনের ক্ষেত্রে এরকম সমস্যা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে বায়োস সমস্যা হলে আমাদের বোর্ড চালু হয় ঠিকই, কিন্তু ডিসপ্লে আসে না। কিন্তু এই বোর্ডের ক্ষেত্রে কিন্তু আমাদের হয়েছে উল্টোটা, আমাদের বোর্ড চালুই হয়নি, মানে অনই হয়নি। এখন আমরা দেখব কিবোর্ডে ডিসপ্লে আসে কিনা। তো আমরা চালু করে রেখেছি বোর্ড। তো বায়োস চেঞ্জ করার পরে বোর্ড 2-3 বার রিস্টার্ট নেয়। তো রিস্টার্ট নিয়ে দেখব আমরা যে হ্যাঁ, বোর্ডটা চালু হয় কিনা। তারপর আমরা ডিসপ্লে লাগিয়ে দেখব যে ডিসপ্লে ঠিকঠাক আছে কিনা। একটু অপেক্ষা করছি আমরা বায়োসটা আসার জন্য, দেখি আমাদের বায়োসটা আসে কিনা। এই বায়োস কাজ না করলে আমাদের আবার অন্য একটা বায়োস দিয়ে ট্রাই করতে হবে। হ্যাঁ, এই যে চলে আসছে, আমাদের ডিসপ্লে চলে আসছে, যে কিবোর্ডের লাইট জ্বলছে। আমাদের ওইখানে বোর্ডেও ইন্ডিকেট করছে, আমাদের হার্ড ডিস্ক পাচ্ছে না, যেহেতু হার্ড ডিস্ক লাগানো নাই। এই যে আমাদের বোর্ডে লাইন চলে আসছে, ডিসপ্লে চলে আসছে। তো এখানে এটা বায়োসের সমস্যা ছিল। তো আমরা এখন এটা ডিসপ্লে লাগিয়ে দেখব। ডিসপ্লে লাগিয়ে আমরা এটা ভালো করে চেক করব। এই যে এখানে আমরা একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। তো এখন আমরা এটা সেট করব। সেট করে আসলে দেখব যে ডিসপ্লে লাগিয়ে তো ডিসপ্লে আসে কিনা। তো আমরা বোর্ডটা সেট করে ফেলছি। এখানেও আমরা ভিডিওটা 4 গুণ ফাস্ট করে দিয়েছি, কারণ সেটিংয়ে একটু সময় লাগে। তো ভিডিওর লেংথ বড় হয়ে যাওয়ার কারণে আমরা একটু ফাস্ট করে দিচ্ছি। তো এখানে আমরা এটা ফিটিং করে নিচ্ছি। আমরা এখানে ডিসপ্লের কানেকশনটা একটু পরিষ্কার করে নিচ্ছি, যাতে কোনো ধুলাবালি না থাকে। তো সব ঠিকঠাক করে লাগিয়ে আমরা বোর্ডে আবারও সুইচিং করব, দেখব আমাদের পোর্টটা চালু হয় কিনা। এখানে সবগুলো কানেকশন আমরা দিয়ে দিচ্ছি, কারণ কিবোর্ডে যেহেতু আমাদের ডিসপ্লে চলে আসছে, তার মানে আমাদের ডিসপ্লেতেও চলে আসবে। সেই কারণে আমি সবগুলোর লাইন কানেকশন আমি দিয়ে দিচ্ছি। হার্ড ডিস্ক, টাচপ্যাড, কিবোর্ড, ইউএসবি সবগুলো দিয়ে দিয়েছি। তো এখন আমরা মোটামুটি শেষ। আমরা এখন একটু টেস্ট করব ব্যাক কভার লাগানোর আগে যে আমাদের ডিসপ্লেটা আসে কিনা। তো আমরা ডিসপ্লেটা এখানে আপনাদের দেখার সুবিধার্থে নিচে রেখে দিলাম। তারপর আমরা ওইখানে লাইন দিয়ে আমরা সুইচিং করে দেখব যে আমাদের ডিসপ্লেটা আসে কিনা। হ্যাঁ, এই যে আমাদের ডিসপ্লে চলে আসছে। তো এটার বায়োসের সমস্যা ছিল কনফার্ম, এটা আমরা বুঝতে পারছি। তো এখন এখানে আমাদের বায়োস চেঞ্জ করার পরে এই যে উইন্ডোজ লোড নিচ্ছে।
তো এইভাবে আমরা আসলে স্টেপ বাই স্টেপ কাজ করে থাকি। এখানে অযথা ঘাটাঘাটি করে এই পার্টস তুলে ওই পার্টস তুলে আমরা চেক করি না। আমরা আসলে সমস্যাটার মূল কোথায় সেটা আমরা দেখি, দেখার পরে আমরা কাজ করি। তো এখানে কিন্তু আমরা বোর্ডে কোনো রকম ছালাই দেই নেই বা কোনো রকম হিট দেই নেই। তো একদম স্বচ্ছতার সাথে আমরা এই কাজটা করে ফেলছি। তো একদম পরিষ্কার